हे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए। তোমরা আর বেশি হেসো না, কারণ বান্ধবীর শাশুড়ি বলে কথা, তার একটু পিঠা বানাতে যায় ঘুমই নাই আসে, তা নিয়ে তোমরা কেন এমন করছো? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অস্থির বাঙালিদের করা অস্থির কিছু বিনোদনীয় নতুন ভিডিও নিয়ে এসো। আজকের পর্বটি অন্যান্য পর্বের চেয়ে বেশি মজার ও হাসির হতে চলেছে। তো আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে, তো এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো আর দেরি কেন, চলো আজকের ইন্টারেস্টিং ও ফানিদার ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। प्यारी समझ गई। নে বান্ধবী, এবার ভালো করে কথা বল। আসলে বেডি মানুষ হলে যা হয় আর কি, আচ্ছা মেকআপ করাতে তারপরও তার কথাই বলতে হবে। লে খেলা বোঝ এবার। আরে আরে, বান্ধবীর মোরগ ড্যান্স দেখে তো আমি পুরাই হতাশ। ওহো, আমার তো মনেই ছিল না বান্ধবী তো আবার টিকটকার, সে তো আবার যেখানে যায় না কেন এভাবেতে ড্যান্স করে। আসলে বান্ধবী চাচ্ছিল উড়ে যেতে, কিন্তু বান্ধবীর ডিনা নাই বলে আর উঠতে পারলো না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পরিস্থিতি অবস্থা যেমনই হোক না কেন, বন্ধুর সিগারেট খাওয়া বাদ দেওয়া যাবে না। প্রচুর সিগারেট খাইতে হবে বন্ধুর। अच्छा আহারে, বান্ধবীর কষ্ট দেখে আমি আর নিতেই পারতেছি না। যেখানেই হেসে না কেন সেখানেই গরম, যেখানেই বসে না কেন সেখানেই গরম। এত গরমে বান্ধবী যে কি করবে সেটাই তো খুঁজে পাচ্ছে না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। हेलो बोला क्या लो? এইটা কোনো কথা? এই গরমে শয়তান যখন গাছের উপরে ওঠে তখন আমার বন্ধুর অবস্থা যা হয় আর কি। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন, বিয়ে করা বাদ দেওয়া যাবে না, প্রচুর বিয়ে করতে হবে। আর এই গরমে বাসর ঘর তো আর ঘরে বানানো যাবে না, তাই এইভাবেতে আপনারাও পানিতে বানাতে পারেন আমার বন্ধুর মতো। আসলে বাসর ঘরটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। কি গো বৌমা, রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন? না মানে রুটি পুড়ে গিয়েছিল তো, তাই আমি মলম লাগিয়ে দিয়েছি। আসলেই তো বান্ধবী তো ঠিক কথাই বলছে, কারণ হচ্ছে গা হাত পা পুড়ে গেলে আমরা মলম লাগাই, তাহলে রুটি পুড়ে গেলে কেন মলম লাগাবে না? সে তো ঠিক কাজই করেছে, রুটিতেও একটু মলম লাগাই দিছে। আসলে আমার বান্ধবীর মাথায় প্রচুর বুদ্ধি, আপনাদের কারোর একটু বুদ্ধি ধার লাগলে ধারও নিতে পারেন তার কাছ থেকে। सुंदरी
বেডি মানুষ বলে কথা, পারবে না তারপরও সে ছাড়বে না। এইভাবে কেউ থালা বাসন মাজে? দাঁড়াও আমি বুঝেছো? ঠিক আছে। আসলে ভাই এই ভিডিওটা দেখার পরে আমি পুরাই অবাক। কেউ ভাই আমারে এক বোতল বিষ দিয়ে আমি খেয়ে মারা যায়। বাঙালি মানে অস্থির সেটা আমি জানি, বাট এত অস্থির তা আমি জানতাম না। আসলে প্রত্যেকটা মেয়ের এরকম একটা জামাই অবশ্যই দরকার। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है কোনো অনুষ্ঠানে গেলে প্রচুর খাইতে হবে, আর পাশে যদি মেয়ে মানুষ বসে তাহলে তো কোনো কথাই নাই, তার প্লেটেরটাও একাধারা খেয়ে নিতে হবে, যেমনটা আমার বন্ধু খাচ্ছে। আসলে বান্ধবী যখন নতুন ওয়াশিং মেশিন তৈরি করে, আসলে ওয়াশিং মেশিনটা অনেক জোস ছিল। আপনাদের কার কার এরকম ওয়াশিং মেশিন দরকার অবশ্যই কমেন্ট করেন। अच्छा रिमिक्स आइटम है ये। কথা হচ্ছে আগে টিকটক করে নি, তারপরে বিয়ে পরে করবানি। বিয়ে বাদ দিলে দেওয়া যাবে, কিন্তু টিকটক করা বাদ দেওয়াই যাবে না। সেটাই। এইটা কোনো কথা? বন্ধু তোর দ্বারাই কিছু হবে, তোরে দিয়েই সম্ভব। আসলেই তুই পারবি জীবনে কিছু করতে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিদের করা অস্থির কিছু বিনোদনীয় নতুন ভিডিওতে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবে, কারণ এরকম নিত্য নতুন ফানি ভিডিও ও ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে যাবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।